কথা বলেন না, কথা বলেন। অনেক ছেলে তো এরকম বিদেশ থেকে বাবাকে বলছে, এই দোকানের দ্বারা বলছে আমার বাবা দোকানে আসলে যা চাই তাই দিবা, যা খাইতে চাই তাই খাওয়াবা, বিল আমি পাঠায় দেব। এরকম আছে না নাই? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সম্পদ দিয়েও কোনো ফায়দা হবে না, সন্তান দিয়েও কোনো লাভ হবে না। যদি সম্পদ দিয়া ফায়দাই হইত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সম্পদের মালিক করেছিলেন কারুনকে। কাকে? নাম শোনেন নাই? আপনারা বললেও ঠিক, না বললেও কেন, এটা কোরআনের ঘটনা, বাহিরের কোনো ঘটনা না। আহলে হাদিস নামদারি, ওরা তো হাদিসের ঘটনা বললে বলে দিবে জাল হাদিস। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন কারুন মূসা আলাইহিস সালামের বংশধর ছিল। আমি আল্লাহ কারুনকে এত এত পরিমাণ স্বর্ণমুদ্রার গোডাউনের ভান্ডারের মালিক বানিয়েছিলাম, যেই স্বর্ণমুদ্রার ভান্ডারের গেটের মধ্যে যেই তালা ছিল, এই তালার চাবি বহন করতে শক্তিশালী একটা দল অপারগ হয়ে যেত। তাফসীরের মধ্যে আছে কমপক্ষে 100 উট লাগতো। বলেন তো 100 উট কি পরিমাণ চাবি বহন করতে পারে? এই চাবির জন্য কি পরিমাণ তালার প্রয়োজন? এই তালার জন্য কি পরিমাণ দরজা বা গেটের প্রয়োজন? এই দরজা গেটগুলোর জন্য কি পরিমাণ গোডাউনের প্রয়োজন বা ভান্ডারের প্রয়োজন? এগুলো কিছু চাউলের গোদাম ছিল না, গম আটার গোদাম ছিল না, এগুলা রড সিমেন্টের গোডাউন ছিল না, সব স্বর্ণমুদ্রার গোডাউন। এত পরিমাণ স্বর্ণমুদ্রার মালিক কারুনকে কে করেছিলেন? জোরে আওয়াজ করে বলেন না কে? বলেন তো এরপরেও কারুন জান্নাতি না জাহান্নামী? বিনা হিসাবে জাহান্নামী। তাহলে সম্পদ দিয়া কোনো ফায়দা হবে না।